গুড মর্নিং এভরিওয়ান। তোমরা এই কয়েকদিন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ব্লগ আসছে না কেন। আসলে বেশ কিছুদিন ভীষণ ক্যাজুয়ালভাবেই দিন কাটছিল, সাথে শরীরটাও একটু ভালো ছিল না, তাই ব্লগ দিতে পারিনি। কিন্তু আজ একটা ভীষণ সুন্দর দিন, কারণ আজকে মায়ের জন্মদিন। তাই সকাল সকাল উঠে ভাবছিলাম কি করা যায়। ভাবলাম মায়ের জন্য আজকে একটু রান্না করি। তো চলো সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন রাত্রেই আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, কারণ সকালে তো উঠতে আমার দেরি হয়ে যায়, তাই ভাবলাম সবজিগুলো একটু কেটে রাখি। আর এখন আমি 5 রকম ভাজা বানাচ্ছি। আর মাকে বলেছিলাম কাতলা মাছ কিনে রেখো, কারণ সকালে তো আমার উঠতে দেরি হয়ে যাবে, ততক্ষণে সব মাছালাগুলো চলেই যায়। তো মাও কিনে রেখেছিল। মায়ের জন্মদিন, মাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ, একটু হাসি মজা করে আবার রান্নাঘরে চলে এলাম। আর এখন আমি বসাবো চিংড়ি মাছের মালাইকারিটা। প্রথমেই কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা এই চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায়, তখন একটু রাবারের মতন খেতে লাগে। যাতে একটু নরম থাকে হালকাই ভাজলাম। তারপরে কড়াইয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর এই যে ঠিক এই কারণটার জন্যই মা আমাকে রান্নাঘরে একদম অ্যালাউ করে না, কারণ আমি ঢুকলেই একটা ডিজাস্টার করে ফেলি। তো আজকে তো মার জন্যই রান্না করছিলাম, ওই জন্য বকুনিটা একটু কমই খেতে হলো। তারপর এক এক করে সব কিছু দিয়ে দিলাম, মশলা, দই, একটুখানি দুধও অ্যাড করলাম, আর শেষে একটু ঘি দিলাম। আর একটা বাড়িতে ডাব ছিল, ডাবের জল আর শাঁসটাও দিয়ে দিলাম শেষে, আর কিছু চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম। আর আজকের মেনুতে ছিল পায়েস, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, বাঁধাকপি আলু তরকারি, চিকেন, করলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা আর মাছ ভাজা। মা মাছ মাংস থেকে সবজি খেতেই বেশি ভালোবাসে, আর মাকে কি সুন্দর দেখাচ্ছে দেখো। তারপর মাকে আমি একটু পায়েস খাইয়ে দিলাম, আর তারপর আমিও খাওয়া নিয়ে বসে পড়লাম। অসম্ভব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে রান্না বান্না করছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, তাই আমি হাঙরের মতন খেয়ে যাচ্ছি। আর তার একটু পরেই দাদারাও চলে এলো, আর দাদারা খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছে মার জন্য। বাবা আর কত বড় হবে বলো, ভালো করে আর আমি নিজের হাতে কিছু গিফট বানিয়েছিলাম, সাথে কিছু কেনা গিফটও আছে, একটু পরই সেগুলো তোমাদেরকে দেখাবো। আজ খোলা আলটুসি ক্যান্টিন। মা মায়ের প্রথম গিফটটা খুলে দেখছে, আর এই গিফটটা দিয়েছে আমার নানা, যেটা আমি পছন্দ করে দিয়েছি। তো এটা মার ভীষণ পছন্দ হয়েছে। এটা ছিল একটা 3 পিস। খুব সুন্দর, খুব সুন্দর। এটা কুর্তিটা, এবার দাদাদের এটা হলো, এটা তো একটা শাড়ি। কালারটা ভীষণ, এটা আঁচল মনে হয়। হ্যাঁ
চলাচল জোনাকি নাকি স্মৃতি দাগে কেমন লাগছে? কাঁপছিল আচ্ছা, সন্ধ্যাবেলা এটা করবো। নিরালা রকম এবার আমারটা হলো। কবে থেকে আমি ডাকলাম বানাচ্ছি লুকিয়ে নামলো লুকিয়ে। পরাগে রাত জেগে জেগে। এ হারা এটা তো চকলেট। ইশারা সাড়া দাও ফেলে আসা গান রূপকথা চুপকথা ফুরফুরে এক রোদের জন্মদিন মন পাহাড় বন্ধুরা খোলা আদুষি ক্যান্টিন রূপকথা ফুরফুরে এক রোদের জন্মদিন মন পাহাড় খোলা আদুষি ক্যান্টিন রূপকথা চুপকথা ফুরফুরে জন্মদিন আর এটা তো মা ভাবতেই পারেনি এত একটা বড় জিনিস আমি লুকিয়ে লুকিয়ে কীভাবে বানালাম। তো মা তো দেখে ভীষণ অবাক, আর মা এটা সবচেয়ে বেশি পছন্দ করেছে। আর এটার মধ্যে আছে বাবার গিফটগুলো। বাবাও একটা 3 পিস দিয়েছে, আর সাথে একটা ভীষণ সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িটা দেখার পর আমার এতটাই পছন্দ হয়েছে, মাকে বলছিলাম তোমার পরার আগে আমি একবার কিন্তু পরে কোথাও যাব। মা তো এত গিফট পেয়ে ভীষণ খুশি, কিন্তু এখনো সেলিব্রেশন শেষ হয়নি। সন্ধ্যায় আবার যাব সেলিব্রেট করতে রেস্টুরেন্টে। তো সেখানেই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই।